এখন আমরা শিখব গুণের আর একটা নিয়ম। যে কোনো সংখ্যাকে 9 দিয়ে গুণ করলে কি হয়। আমি নিয়ে নিলাম 625 ইন্টু 9। তো এই অঙ্কটাকে আমরা 9-এর নামতা না পড়ে খুব সহজেই কীভাবে আমরা অঙ্কটাকে করতে পারি। তো এটাকে 9টাকে আমি কি ধরতে পারি, 625 ইন্টু 10 মাইনাস 1। তাহলে এটাকে একবার 10 দিয়ে গুণ, কত হবে 6 2 5, আচ্ছা গুণন 10, এবং এটার সাথে একবার এটাকে গুণ, তো 625-একে 625। তাহলে কত হবে 6 2 5, আমরা জানি 0 দিয়ে গুণ করলে 10 দিয়ে গুণ করলে একটা 0 বেড়ে যায়, 625। তো বিয়োগ করলে কত হবে, 10 থেকে 5 গেলে 5, হাতের একটা এখানে আসলো 3, এখান থেকে 1 কমে গেল 4, 4 থেকে 2 গেলে 2, হাতে নাই, 12 থেকে 6 গেলে 6, 1 কমে গেল 5। এটা হয়ে গেল আমাদের আনসার। তো এটাকে আমরা এত বড় না করে আমরা ডাইরেক্টলি কী করবো, তাহলে আমরা ডাইরেক্টলি কী করবো, 625 একটা 0 বা গুণ 10 মাইনাস 625, 6 2 5 0 625। বা ডাইরেক্টলি আমরা এটা করতে পারি, এক লাইন না রেখে আমরা 10 দিয়ে গুণ করলাম মাইনাস 625। তো এই লাইনটা আমাদের কমে গেল, তাহলে বিয়োগ করলে কত পাবে না, বিয়োগ করলে আমাদের 5 6 2 5। একইভাবে আরও একটা অঙ্ক নিয়ে নিলাম 530 ইন্টু 9। তাহলে কী করবো, আমরা ডাইরেক্টলি 10 দিয়ে গুণ করব। তো 10 দিয়ে গুণ করলে একটা 0 বেড়ে যাবে, তাই না? আচ্ছা লিখে নিই একবার, 530 ইন্টু 10 মাইনাস কত 530, 5300 মাইনাস 530, 0, 10 থেকে 3 গেলে 7, 1 কমলো 3, 2 থেকে 5 যাবেন, তাহলে 12, 12 থেকে 2 5 গেলে 7, 1 কমলো 4। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা গুণ করলামই না, শুধুমাত্র কি করছি, বিয়োগ করছি। গুণ করলাম না বললেই চলে। আর একটা সংখ্যা নিয়ে নিই, এগুলো তো ইজি পড়া প্রায়। তো সংখ্যা নিয়ে নিলাম 8 9 7 গুণিত 9। এবার একটু মনে হচ্ছে কঠিন, তো এখানে আমরা কি করব, সেই একই নিয়ম, ডাইরেক্টলি আমরা এর পিছনে একটা 0 মানে 10 দিয়ে গুণ, পিছনে একটা 0 দেব, 8 9 7 0 বিয়োগ কত 8 9 7, 8 9 7। তো এখানে বিয়োগ করে নিই, তাহলে 10 থেকে 7 গেলে হয়ে গেল আমাদের 3, 7 থেকে 9 হবে না, তাহলে 17 থেকে 9 গেলে হয়ে গেল 8, 1 কমলো এখানে 8, 8 থেকে 8 গেলে 0, হাতে নেই 8। তাহলে দেখো আমরা গুণ করলাম না, কিন্তু আমাদের গুণ হয়ে গেল। নেক্সট আর একটা সংখ্যা নিই, যে কোনো সংখ্যা নিই, নিয়ে নিলাম 9 8 7 6 ইন্টু 9। কী করবো তাহলে, প্রথমে এটাকে 10 দিয়ে গুণ, তাহলে 9 8 7 6, 10 দিয়ে গুণ করলে একটা 0 মাইনাস কত 1 দিয়ে গুণ করলে এটা, তাহলে গেল কত 9। বা এখানে না দিয়ে আমরা সরাসরি নিচে দিই, তাহলে আমাদের গুণটা বিয়োগ করতে আরও সুবিধা হবে।
তাহলে হয়ে গেল 6, 7, 8, 9। তো বিয়োগ করে নিই। 10 থেকে 6 গেলে 4, হাতের এখানে আসলো 8, 16 থেকে 8 গেলে 8, হাতের এখানে আসলো 9, 17 থেকে 9 গেলে 8, হাতের এখানে আসলো 10, 18 থেকে 10 গেলে 8, হাতের এখানে আসলো, তো 9 থেকে 1 গেলে 8 আমাদের গুণফল এখানে এটা। একইভাবে আরও একটা সংখ্যা নিই, যে কোনো সংখ্যা নিই। আমরা নিয়ে নিলাম 1, 0, 8, 7, 6 ইন্টু 9। তো কী হবে, প্রথমে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করলে হবে আমাদের 10, 1 0 8 7 6, 8 7 6, পিছনে একটা 0, 10 দিয়ে গুণ করলে একটা 0, মাইনাস কত 1 0 8 7 6। তো এখানে ডাইরেক্ট বিয়োগ করা যায়। তো 10 থেকে 6 গেলে, আচ্ছা এখানে লিখে নিচে লিখি 6 7 8 0 1। তো বিয়োগ করলে কত হবে 4, হাতের এখানে আসলো 8, 16 থেকে 8 গেলে 8, হাতের এখানে আসলো 9, 17 থেকে 9 গেলে 8, হাতের এখানে আসলো 1, তাহলে 8 থেকে 1 গেলে 7, হাতে নেই, 10 থেকে 1 গেলে 9, তাহলে এটা হলো আমাদের। এবার শিখলাম আমরা 9 দিয়ে। এবার আমরা শিখব 99 দিয়ে গুণ কীভাবে। এবার আমরা গুণ করব যে কোনো সংখ্যাকে 99 দিয়ে কিভাবে গুণ করতে হয়। প্রথমে নিয়ে নিলাম একটা সংখ্যা 64 ইন্টু 99। কত হবে দেখো, 99 মানেই হচ্ছে 100 থেকে 1 কম, 100 থেকে 1 কম। তো প্রথমে আমি এভাবে লিখতে পারি 64 ইন্টু 100 মাইনাস 1। 199 মানেই 100 মাইনাস 1। তো প্রথমে এটা দিয়ে গুণ, তারপরে এটা দিয়ে গুণ। তো হয়ে গেল কত 64, 100 দিয়ে গুণ করলে দুটো 0, মাইনাস 64। তো বিয়োগ করলে কত হবে 10 থেকে 4 গেলে 6, 9 থেকে 6 গেলে 3, 4 থেকে 1 গেলে 3, 6। তাহলে কি করলাম আমরা, প্রথমে 100 দিয়ে গুণ করলাম। তো 64 ইন্টু 100 মাইনাস 99। তো কত হচ্ছে গুণ করে 64, দুইটা 0। তো এটাকে সরাসরি এখানে বসিয়ে দাও, তাহলে আরও সুবিধা হবে। তো 10 থেকে 4 গেলে 6, হাতের একটা চলে আসলো এখানে 7, 10 থেকে 7 গেলে 3, হাতের এখানে আসলো 1, 4 থেকে 1 গেলে 3, হাতে নেই, তো 6। এটা হলো আমাদের গুণফল। একইভাবে আমরা নিয়ে নিই একটা অঙ্ক, তাহলে 6 4 7 মাইনাস ইন্টু 99। তো কী হবে, প্রথমে 100 দিয়ে গুণ করলে দুটো 0, তো দুটো 0 আমরা গুণ করে দেখাই 6 4 7, দুটো 0 সরাসরি বসিয়ে দেওয়া যায়। তো দিই একবার, মাইনাস 6 4 7। তো গুণ করলে কত হবে 6 4 7, দুইটা 0, মাইনাস 6 4 7। তো বিয়োগ করলে কত হবে 10 থেকে 7 গেলে 3, 9 থেকে 4 গেলে 5, 6 থেকে 6 গেলে 0, হাতে নেই, 4 করতে 4, 6 করতে 6। এবার আর একটু বড় সংখ্যা নিয়ে নিই। তাহলে আমরা এটাকে 100 দিয়ে গুণ না দেখিয়ে আমরা সরাসরি দুটো 0 বসাবো, তার বিয়োগ করে দেবো। তাহলে একটা সংখ্যা নিই 9 8 7 6 ইন্টু 99। তাহলে কত হবে 9 8 7 6
দুইটা শূন্য, কত বিয়োগ করব না এটা বিয়োগ করব 6 7 8 9, বিয়োগ করে দাও কত হবে, 10 থেকে 6 গেলে 4, হাতের এখানে আসলো 8, 10 থেকে 8 গেলে 2, হাতের এখানে আসলো 9, 16 থেকে 9 গেলে 7, হাতের এখানে আসলো 10, তো 17 থেকে 10 গেলে 7, হাতের এখানে আসলো, তো কত হলো তাহলে 8 থেকে 1 গেলে 7, হাতে নেই 9 করতে 9। একইভাবে আরও সংখ্যা নিয়ে একটু বড় সংখ্যা নিই, যে কোনো সংখ্যা নিই, 8 9 7 6 ইন্টু 99, কত দিয়ে গুণ করবো, প্রথমে 100 দিয়ে গুণ করলে কী হবে, দুটা শূন্য বেড়ে যাবে, 1 0 8 9 7 6, কটা শূন্য, দুটা শূন্য, কত বিয়োগ করতে হবে, এটাই আবার বিয়োগ করতে হবে, 1 দিয়ে গুণ করলে ওটাই হবে, তাহলে 6 7 9 8 0 1, তো বিয়োগ করে দিই, কত হবে 4, কত হবে 2, 10 থেকে হাতের এখানে আসলো 8, 10 থেকে 8 গেলে 2, হাতের এখানে আসলো 10, 16 থেকে 10 গেলে 6, হাতের এখানে আসলো 9, 17 থেকে 9 গেলে 8, হাতের এখানে চলে আসলো 1, 9 থেকে 1 গেলে 8, হাতে নেই, 8 থেকে 1 গেলে 7, 0 করতে 0, 1 করতে 1। এটা গেল আমাদের কত দিয়ে গুণ করলাম, তাহলে 99 দিয়ে গুণ করলাম। এবার আমরা 999 দিয়ে গুণ করি, কী হবে, তো 999 মানে 1000 থেকে 1 কম, তো এক্ষেত্রেও তাই কী হবে, কত হবে তাহলে 64 ইন্টু, গুণ না দিলেও হবে, আচ্ছা দিয়ে দিই, তাহলে 1000 মাইনাস 1, তাহলে 64 ইন্টু 1000, তাহলে 64000, 64 একে 64, তো বিয়োগ করলে কত হবে, 10 থেকে 4 গেলে 6, হাতের এখানে আসলো 7, 10 থেকে 7 গেলে 3, হাতের এখানে আসলো কত হলো 9, 4 থেকে 1 গেলে 3, হাতে নাই, তো 6, তো এটাকে সরাসরি আমরা কী করবো, তাহলে প্রথমে 1000 দিয়ে গুণ, তারপরে 64 বিয়োগ, তো 64 ইন্টু মাইনাস 64, কত হবে তাহলে, তো বিয়োগটা কত করেই নিয়েছি, তোমরা দেখে নেবে, নিজে গুণ বিয়োগটা করবে, উপর নিচ করে বিয়োগটা করবে। পরের সংখ্যাটা নিয়ে নিই আরও, 9 8 7, কত বড় গুণ, এই গুণ যদি তোমরা যেরকমভাবে সাধারণত আমরা গুণ শিখি সেইভাবে যদি গুণটা করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো এখানে আমরা সরাসরি কী করবো, 1000 দিয়ে গুণ মানে 3টা শূন্য, তাহলে 9 8 7, 3টা শূন্য, বিয়োগটা করতে যদি কঠিন মনে হয় তাহলে এটাকে সরাসরি নিচে বসিয়ে দাও, কত হবে 9 8 7, তো 10 থেকে 7 গেলে 3, 9 হলো, 10 থেকে 9 গেলে 1, 10 থেকে 10 গেলে 0, হাতের এখানে আসলো, 7 থেকে 1 গেলে 6, হাতে নেই 8 9, আরও সংখ্যা নিয়ে নিলাম 9 9 8 7 6 নিলাম, দিয়ে দিই 999, তাহলে কী করবো, 999 প্রথমে 1000 দিয়ে গুণ, তারপরে 1 দিয়ে গুণ বিয়োগ করব, তাহলে কী হবে 9 9 8 7 6, কটা শূন্য দেবো 3টা, কেন 1000 দিয়ে গুণ, তারপরে বিয়োগ করবো কত না 1 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ বিয়োগ করলে কত হবে আমাদের, কত বিয়োগ করবো তাহলে 6 7 8 9 9, তো বিয়োগ করে নিই, 10 থেকে 6 গেলে 4, হাতের এখানে আসলো 8, 10 থেকে 8 গেলে 2, হাতের এখানে আসলো 9, 10 থেকে 9 গেলে 1, হাতের এখানে আসলো 10, 16 থেকে 10 গেলে হয়ে গেল কত 6, হাতের এখানে 10, 17 থেকে 10 গেলে হয়ে গেল 7, হাতের এখানে আসলো,
8 থেকে 1 গেলে হয়ে গেল 7, হাতে নেই 9, 9। নেক্সট আরও নিয়ে নিই। 9, 9, 9 নিয়ে নিব 6, 7, 8, 9 ইন্টু 99, 999। তো 999 আমরা এখানে 9999 করতে পারি। একইভাবে চলতে থাকবে। তাহলে প্রথমে 1000 দিয়ে গুণ। তো 1000 দিয়ে গুণ করার জন্য প্রথমে সংখ্যাটা লিখব 6, 7, 8, 9। তো 1000 দিয়ে গুণ করলে 3টা 0, তারপরে 1 দিয়ে গুণ করে বিয়োগ। তো 1 দিয়ে গুণ করলে এটাই হয়ে যাবে আবার, হয়ে গেল 9, 8, 7, 6, 9। কী করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করি। 10 থেকে 9 গেলে 1, হাতের এখানে আসলো 9। 10 থেকে 9 গেলে 1, হাতের এখানে আসলো 8। 10 থেকে 8 গেলে 2, হাতের এখানে আসলো 7। 9 থেকে 7 গেলে 2, হাতের এখানে আসলো না, হাতে নেই। 9 থেকে 7 গেলে হাতে নেই। 8 থেকে 9 খরচ হবে না, 18। 18 থেকে 9 গেলে 9, হাতের এখানে আসলো 10। 17, 17 থেকে 10 গেলে হয়ে গেল 7, হাতের এখানে আসলো 10। 16 থেকে 10 গেলে হয়ে গেল 6, হাতের এখানে আসলো তো 9 থেকে 1 গেলে হয়ে গেল 8, হাতে নেই 9, 9। তাহলে দেখো কত সহজেই আমরা কিন্তু গুণটাকে করতে পারলাম। তো তোমরা এভাবে একটা গুণ করে দেবে। তোমাদের জন্য একটা টাস্ক দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 8, 9, 8, 9, 8, 9 ইন্টু 9, 9, 9। তোমাদের জন্য আর একটা বাড়িয়ে দিই, না থাক। কত হবে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।